আমরা চলে এসেছি মমের বৌভাতে, সাউথ সিটি ব্যাঙ্কোয়েট হলে। আজকে ওদের রিসেপশন পার্টি। কালকে হওয়ার ছিল, কিন্তু গতকাল এই হলটি পাওয়া যায়নি বা মঙ্গলবার ছিল, ওই কারণে হয়নি। খুব ভালো লাগছে ব্যাঙ্কোয়েট হলে। আসলাম সাউথ সিটি মলে। এই যে সাউথ সিটির টাওয়ারগুলো, ফ্ল্যাটে। এখানে অনেক ফিল্ম স্টার থাকে, সবার জানা। আমাদের এখনও সবাই এসে পৌঁছায়নি, সেই জন্য আমরা ঢুকছি না। তখন আমি একটু ছোট্ট বিস্তর ভিডিও বানিয়ে ফেলি। এই যে ছোট মাসি, হাসি হাসি মুখ। তো ঢোকা যাক এবার ভেতরে। ভেতরে প্রবেশ করছি। সবাই এখন ব্যস্ত, এখনো সবাই এসে পৌঁছায়নি। যাই হোক, আমি ভিডিও বানাতে বানাতে ঢুকে পড়ি মমের বৌভাতে। ভেতরটায় ঢুকে পড়লাম। এখন আমার জায়গা এসে পৌঁছায়নি। এবার মেয়ে জামাইয়ের সাথে দেখা করার পালা। যথারীতি এই জায়গাটায় ভিড়, তবু আমরা আগে মেয়েকে দেখা করব, পৌঁছাবো। এখানটা সুন্দর করে সাজিয়েছে। এখন ছবি তোলার সেশন চলছে, আমরাও ছবি তুললাম। ছবিটা তোলা হোক। এখন শ্বশুরবাড়িতে আমাদের মেয়ে আছে। এখানে সব স্টার্টারের লাইনের ভিড়। আর বিয়ে বাড়ি মানে সানাই। মম একটু এদিকে তাকা। মম হাই কর। ব্যস্ত, পরে আবার ওদের কাছে আসবো। এখন শ্বশুরবাড়ির লোকেদেরকে সবার সাথে ইন্ট্রোডিউস পালা। এবার স্টার্টারের লাইন, একটু ভিডিও করে নিই। এখন আমার জায়গা পৌঁছাচ্ছে। এখানে রাখা আছে কফি কাপ, আমরা নেব একটু পরে। এক্সকিউজ মি, এটা কি আছে? হ্যালো হ্যালো হ্যালো, এটা কি আছে? আচ্ছা, এটা বেবি কর্ন আছে, ধোয়া উঠছে। এটা কি আছে? ফিশ ফিঙ্গার। হ্যাঁ, পনির। পনিরের কি আইটেম? পনির কাবাব, এটা চিকেন কাবাব, এখানে আছে স্যুপ। তারপর হ্যাঁ, এটা কি আছে? হ্যাঁ, বেবি কর্ন আছে। আচ্ছা, ওখানে যা আইটেম আছে এগুলো এখানেও আবার রিপিট আছে। বাহ, খুব সুন্দর।
আর যথারীতি সন্ধেবেলা স্ন্যাক্সের ভিড়, স্ন্যাক্স খাওয়ার খুব সুন্দর। আমাদের জায়গা এখন পৌঁছেছে। এখানে সব বসবার চেয়ার, খুব সুন্দর চেয়ার। এখানে বুফেটা হবে, বুফে চলছে অলরেডি। বাহ, কি সুন্দর সাজিয়েছে দেখুন টেবিলগুলো বুফেতে নিয়ে। আর এখানে সব বসে বসে খাওয়া, খুব সুন্দর তাই না? বেশ ভালো লাগছে। এখানে সব বুফে আইটেম। এখন এখানটায় স্টার্ট হয়নি বুফেটা, সব রেডি হয়ে গেছে। পরে সামনে গিয়ে তখন আরেকটু ভালো করে দেখাবো। আগে শ্বশুরবাড়ির লোকেদের সাথে দেখা করে ওই যে যা দাঁড়িয়ে আছে কথা বলছে। এই যে আমার দুই যা ধীরে ধীরে আমাদের কাছে চলে এসেছে। সবাই এসে গেছে। এখন সব যায় গল্প করছে। এই যে ছোট মাসি, আমি সব মিলে এক জায়গায় আজকেই হয়ে গেল আমাদের সব, তাই না বলো? হ্যাঁ, বেশ একবারে 4-5 দিন জমি আড্ডা বলো ছোট মাসি, খুব ভালো লাগছে। খুব আনন্দ হলো, খুব আনন্দ করলাম। এবার আবার যে যার নিজের নিজের জায়গায় আর ব্যাস। আমরা এখন সবাই এক জায়গায় বসে একটু গল্প করছি, নিজেদের মধ্যে নিজেদের হয়ে গেল ব্যাস দেখা সাক্ষাৎ। আজকে সবাই আমরা একসাথে বসে গেছি, গোল গোল টেবিলে বসলাম, সবাই একসাথে গল্প করব বলে। না দিল এই যে আমার জায়ের সাথে একটু কথা বলি। মলি বলো, মম চলে আসার পর মানে তোমার এখন ঠিকঠাক লাগছে তো? এখনো পর্যন্ত আমি মমকে বলছি, মম তোর বিয়ে হয়ে গেছে, মম যে হ্যাঁ পড়তে গেছে, হ্যাঁ যেমন ও চাকরি করছে, মম তোর বিয়ে হয়ে গেল বল। মানে আমি এখনো পর্যন্ত সেই ভাবতে হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে কি বলো, ও তো কয়েক বছর বাইরে ছিল। এই যে আমাদের সেকেন্ড রাজ চক্রবর্তী আমাদের সামনে এসে এখন বসলেন। আপনি বলুন আপনার কেমন লাগছে? ড্রাইভ করলেন, লং ড্রাইভ অনেকক্ষণ।
যদিও রাজ চক্রবর্তী ওনাকে এই জন্যই বলা হয় না, ওর নাম শুভম, কারণ মামার নামও রাজ, সেই জন্য আমরা রাজ চক্রবর্তীটা ওই রাখি। আচ্ছা, মানে একটা কথা আমরা বলা হয়নি, স্ন্যাক্সে বলো কী বলে, কোল্ড ড্রিঙ্কসের তো সব ইয়ে আছেই, আর বলা হয়নি ওই ফুচকা আর পাপড়ি চাট, এটা ছিল, এটা আমরা দেখাতে পারিনি। মকটেল তো আছে, মকটেল আমরা এখনো নিইনি, কয়েকবার নিয়েছি। আমার যাকে দেখে কে বলবে যে মেয়ের বিয়ে হলো, তাকেই এখনও বিয়ের কোনো মতো লাগছে। সত্যি ওর বিয়েতেও আমরা খুব 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 মজা করেছিলাম, জায়ের বিয়েতে। কে বলবে আমার ছোট্ট জাটি, সে আবার শাশুড়ি হয়েছে, এখনও নিজেই কোণে বউটি, তার বিয়েতে যে কি আনন্দ করেছিলাম। আর ওর বিয়েতে আমার যা জ্বর হয়েছিল, কিন্তু যায় কোথায়, জ্বর টর যেন মানে কে যেন সরিয়ে দিয়েছিল, কি মজা কি মজা। আর বউ ভাতে পরের দিন আমরা কেউ যেতে পারিনি, মনে হচ্ছে স্ট্রাইক ছিল প্রত্যেকটা জিনিস যেন। এটা আমাদের জলিদির মেয়ে, খুব ভালো লাগছে। এবার আমরা সবাই মিলে একটু গল্প করি। এখন তো মমের সাথে আমরা বেশি গল্প করতে পারবো না, সে তো শ্বশুরবাড়িদের লোকেদের নিয়ে ব্যস্ত, আর আমরা যদি ওর সামনে বেশি বসে থাকি ওর মনটা একটু এদিকেই ছটপট করবে, সেই কারণে আমরা আবার সবাই এক জায়গায় হয়ে এখানে গল্প করা শুরু করলাম। সবাই যারা যারা স্টার্টার নেয়নি তারা এখন স্টার্টার নিচ্ছে। আমার এই ননদের বিয়েতেও আমরা খুব মজা করেছি। পর দিনগুলো যেন কেমন কেটে গেছে। এবার বিয়ের ভিডিও হয়তো আমি রাজ ব্যানার্জিরই করব। কি হ্যালো, কবে হবে তোমার বিয়ে? আমরা বলো, আমরা কি আর একটু সাজবো না নাকি? হ্যাঁ, লাঠি হাতে করে কোমর নিচু করে আসবো? এটা তাহলে আমরা যাবোই না, কিন্তু সবাই বয়কট করব। দেরি বললে হবে? তোমার বিয়েতে তো একটা মানে ভীষণভাবে আনন্দ হবে না? ছোটো মাসির আজকে মনটাও খুব খারাপ। কালকে আমরা যে যা গন্তব্যস্থলে পৌঁছাবো সব নিজের লোকেদের, বাপের বাড়ির লোকেদের ছেড়ে নিজের লোক প্লাস বাপের বাড়ির প্রত্যেককে, মানে দিদি, ভাগনা, বোনপো, বোনজি, তাদের জামাই, সবাইকে ছেড়ে যাওয়া মানে খুব কষ্টকর। বিশেষ করে যত বয়স হয়ে যায় তখন তো এটা মনেই হয়। এই যে আমার যা আবার এক্ষুনি একটা নেমন্তন্ন পেয়ে গেল মমের, এখানে শ্বশুরবাড়ির রিলেটিভের কারো আছে। তো কি সুন্দর লাগছে না কার্ডটা? সামনেটা একটু দেখো, ঘোরাও, এমনি একটু ঘোরাও। বাহ, খুব সুন্দর লাগছে না কার্ডটা? আর ছোটো মাসি খোলো এবার, ভেতরটা কি সুন্দর বইয়ের মতো, খুব ভালো নতুনত্ব। অনেকের তো ইচ্ছে করতেই পারে যারা তখন এরকম কার্ড বানাতে পারে। দেখো, এসে নানান জায়গায় নানান আইডিয়া তো পাওয়াই যায়। একদম মনে হচ্ছে ভেতরে বই ভরা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এটা কি কাঠের কিছু? কাঠের না? হ্যাঁ, কাঠের কিছু দিয়ে। দেখি একটু জিনিসটা দূর থেকে দেখাও। না, তুমি দূর থেকে সোজা করো, দেখাচ্ছ তো। খুব সুন্দর কাঠটা। আমরা আবার চলে এলাম যেখানে মমকে বসানো হয়েছে। আমাদেরকে ডাকা হলো যে কেক কাটা হবে এখন। তো আমরা সবাই এক জায়গায় বসলাম, এবার একটু কেকের ছবি তুলে নিয়ে আসি। তো কেকটা কাটা হবে। আমরা আবার যেখানে মম বসে আছে সেই হলটায় বসে গেলাম। হ্যালো মামন, আমার ছোট্ট ননদ, খুব ভালো। ওর কাছে আমরা যা মানে অরাজকতা করি, কালকে ওরও একটু রেস্ট হবে। ছোটো মাসি মন খুব খারাপ, এবার সবাইকে ছেড়ে যাওয়া। আমার ছোটো মাসিকে এইসব কথা জিজ্ঞাসা করলে এক্ষুনি কেঁদে অস্থির হবে, বেশি এইসব কথা না জিজ্ঞাসা করাই ভালো। আরে আমি তো আছি তোমার সঙ্গে, তো আমি আছি। হ্যালো সমারুন,
হাই সবাই খুব মজা করছে। ঠিক আছে তো জেঠিমা হয়ে যায় সেই ইয়েতে ঠিকঠাক আছে কিনা বলো। আর আমার ভিডিওগুলো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আর অল্প একটু ভিডিও ব্লগই বানাবো, তারপর তোমাদের কাছে চট করে পোস্ট করে দেবো একটু এডিট করে নিয়ে, তাই না? চলো এরপর একটুখানি কেক কেটে দেখি, তারপরে রান্না করে দেবো। অনেক তো দেখালাম, তাই না? তোমরা খুশি হয়েছো তো? আমাকে আনন্দ দিও, কিন্তু আমাকে উৎসাহ দিও। চলো টাটা। কেকটা কাটা হবে ঠিকই, কিন্তু কেকটাকে ঘিরে এত সবাই দাঁড়িয়ে আছে যে মনে হয় কি আর কেকটা তুলতে পারবো। এই সমানুন ওদেরকে একটু সত্যি বলো না, কেকের ছবিটা তুলে নি। একটু ছবিটা নেবো, আর কিছু নেবো না। এই যে কেকটা কাটা হচ্ছে, কিন্তু এত সবাই সামনে দাঁড়িয়ে থাকে না, স্বাভাবিক। ঠিক আছে, সবাই আনন্দ করো। যে মমের মুখটা দেখতেই পাচ্ছি না। তো আমরা ডিনার কমপ্লিট করে নিলাম, এবার ভিডিওটি শেষই করব। তো বলেছিলাম না, বলে দেব। এইখানটা থেকে প্রথমে প্লেট নিলাম, তারপরেই আছে দই বড়া, স্যালাড, ওই পাশ থেকে আছে মটরশুঁটির কচুরি, ডাল মাখানি, আলুর দম, পনিরের তরকারি, জিরা রাইস, ফ্রায়েড রাইস, মাটন কষা, চিকেন কষা, গোয়ালদা চিংড়ি, চাটনি, পাঁপড়, বেক রসমালাই, গোলাপ জামুন, আইসক্রিম, আর পানও আছে। পানের স্টলটি ওখানে আছে, ব্যাস। আর আবার তো কোল্ড ড্রিঙ্কস আছেই, মকটেল আছে। তো আমরা মোটামুটি অল্প বিস্তর যেটা খাওয়ার খেয়ে নিয়েছি। এবার নিয়ে আমরা ওখানে বাথরুম আছে, তারপরে আমরা একটু করে মকটেলের সোডার টাইপ কিছু খেয়ে নেবো, জলজিরা টাইপ নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। রিটো খাওয়া হলো? হ্যাঁ, খুব ভালো খাওয়া হলো। এবার আমরা রিটো আমাদেরকে এবার লং ড্রাইভ করে বাড়িতে নিয়ে যাবে। তো আমরা দুজনে একসাথে বলি, আজ আমাদের ব্লগ ভিডিওটি এখানেই ব্লগটা শেষ হচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই দেখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আনন্দ পাবে। তোমরাও এরকম সবাই ভালো থেকো, বাড়িতে আনন্দ করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, চলো।